নমস্কার, তিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব লাউয়ের কোপ্তা কারি। তো তার জন্য এখানে আমি লাউয়ের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। তারপরে কিন্তু এভাবে চেপে নেব, মানে লাউয়ের যে এক্সট্রা জল থাকে সেটা যাতে খুব ভালো মতন বেরিয়ে যায়, তার জন্য কিন্তু এরকম চেপে চেপে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এই লাউয়ের কোপ্তা কারি কিন্তু এইভাবে রান্না করলে খেতে অসাধারণ স্বাদের লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, আর এখানে মোট লাউটা আছে ওই 400 গ্রাম মতন হবে। তো আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 5 চামচ মতন বেসন আর সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো। লাউয়ের এই কোপ্তা কারিটা একবার বানিয়ে কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলেও কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো কথা দিচ্ছি আপনাদের কিন্তু দারুণ লাগবে। আর যদি আমার এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তারপরে এখানের মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান কম বেশি কিন্তু অবশ্যই করে নেবেন। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতন নুন অ্যাড করে দেব। নুনটা কিন্তু অবশ্যই আপনারা কম বেশি দিতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন ম্যাগি মশলা। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা সুন্দর হয়, তো অবশ্যই করে কিন্তু এটা দেবেন। তো তারপরে কিন্তু আমি এটাকে খুব ভালো মতন করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, যেহেতু লাউয়ের মধ্যে জল থেকে যায়। আমি যতটা পেরেছি ছেঁকেই নিয়েছি, তাও কিন্তু এর মধ্যে জল থেকে যায়। তো তার জন্য কিন্তু একদমই পরিমাণে আপনারা এর মধ্যে জল দেবেন না, তাহলে কিন্তু মাখাটা একদমই ঠিকঠাক হবে না আর রেসিপিটা একদম পারফেক্ট হবে না। তো তার জন্য কিন্তু এইভাবে একদম চেপে চেপে খুব ভালো মতন করে মেখে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু একদমই এক ফোঁটাও কিন্তু জল দেবেন না আপনারা। তো এটাকে খুব ভালো মতন করে কিন্তু চেপে চেপে মেখে নিয়েছি। দেখুন মাখাটা ঠিক এরকম হবে, মানে সামান্য একটু হাতে নিয়ে বুঝবেন যে এভাবে যাতে দলা পাকানো যাচ্ছে, তাহলে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর আমি গ্যাস অন করে কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো মতন করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে এভাবে গোল গোল করে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে সময় ধরে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে। তো এগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে তুলে নিলাম, সবগুলো একইভাবে ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তারপরে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন রসুন বাটা। এবার রসুনটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালো মতন করে কিন্তু ভাজা ভাজা করে নেব, আর পেঁয়াজ আর রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার টমেটোকে কিন্তু আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তারপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা। এবার আদাটা দিয়েও খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। আপনারা যদি এটা নিরামিষ বানাতে পারেন তো তাহলেও কিন্তু এটা দারুণ খেতে লাগে। তারপর আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। তারপর হাফ কাপ জল দিয়ে দেব। তারপর আমি ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর ওপর দিয়ে কিন্তু ঘি দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের লাউয়ের কোপ্তা কারি। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন।